যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে, যারা দেখার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়, দৃষ্টিশক্তিকে লেখা এবং পড়ার কাজে ব্যবহার করতে পারে না, তাদের ভাষা লেখার জন্য বেল স্ক্রিপ্ট রয়েছে এবং অঙ্ক করার জন্য টেলার ফ্রেম এবং অ্যাবাকাস রয়েছে। আজকের আমরা টেলার ফ্রেম নিয়ে কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা অঙ্ক করবে, অঙ্ক শিখবে এবং তাদের পাশাপাশি সাধারণ টিচাররাও কী করে টেলার ফ্রেমে অঙ্ক করতে হয় সেটা শিখে ছাত্রদের শেখাবে, এই উদ্দেশ্য নিয়ে টেলার ফ্রেমে কীভাবে অঙ্ক করানো যায়, অঙ্ক শেখানো যায় সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোকপাত করলাম। এবং টেলার ফ্রেমের এগুলো হচ্ছে টাইপ। এই টাইপের দুটো অংশ আছে, উপরে সমান কাটা অংশ আছে আর নিচের দিকে দুটো ডট আকারে অংশ আছে। আমরা এই উপরের সমান যে অংশটা আছে সেই অংশটা এবং নিচের যে দুটো ডট আকারের অংশ আছে এই দুটো অংশ দিয়ে যাবতীয় গাণিতিক বিষয় বোঝানোর চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। এই অংশটা উপরের যে সমান অংশ, এই সমান অংশটা যখন বাম দিকের কোণের দিকে থাকবে তখন বোঝাবে 1, বাম দিকের মাঝখানে যখন থাকবে এরকম বাম দিকের মাঝখানে যখন থাকবে 2, উপরের বাম দিকের কোণে যখন থাকবে 3, মাঝখানে যখন থাকবে উপরে মাঝখানে যখন থাকবে 4, ডান দিকের কোণে যখন থাকবে 5, ডান দিকের মাঝখানে যখন থাকবে 6, ডান দিকের নিচের কোণে যখন থাকবে 7 এবং একেবারে নিচের যখন মাঝখানে থাকবে তখন 8 বোঝাবে। ঠিক ডট বিন্দু আমরা নেব। ডট বিন্দু বাম দিকের যখন কোণে থাকবে 9, বাম দিকের মাঝখানে থাকবে 0, উপরের বাম দিকের কোণে যখন থাকবে যোগ, মাঝখানে যখন থাকবে বিয়োগ, ডান দিকের উপরের কোণে যখন থাকবে গুণ, ডান দিকে যখন থাকবে মাঝখানে ভাগ, নিচের ডান দিকের কোণে যখন থাকবে দশমিক এবং নিচের মাঝখানে যখন থাকবে তখন সমান। আমরা 1, 2 আমরা এইভাবে সেট করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দশমিক, সমান। এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এরপরে এই সংখ্যাগুলোকে যেমন লিখতে চাইবে, যেমন 10 লিখবে 1 আর 0, 10, 1 আর 5, 15 এইভাবে লিখবে। যোগ করার ক্ষেত্রে যোগ চিহ্ন বসাবে, বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ চিহ্ন বসাবে। এইভাবে সম্পূর্ণ ম্যাথমেটিক্সটা সুসম্পন্ন হবে। শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে টাইপের পজিশান, সেই পজিশান অনুযায়ী টাইপ 1 থেকে 8 পর্যন্ত সমান অংশ অনুযায়ী হবে এবং তার নিচে যে দুটো বিন্দু রয়েছে সেই বিন্দুর সাহায্যে 9, 0, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দশমিক এবং সমান হবে। এইভাবে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও A, B, C,
ডি, এক্স, ওয়াই এগুলো বোঝানোর জন্য এক ধরনের টাইপ রয়েছে এবং প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী বোঝানোর জন্য আর এক ধরনের টাইপ ব্যবহার করা হচ্ছে। এইভাবে আমরা টেলর ফ্রেমের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছুই আমরা করতে পারি, ছাত্রদেরকে দেখাতে পারি। ছাত্রছাত্রীরাও সহজে এই টেলর ফ্রেমের সাহায্যে অঙ্ক করে করতে পারবে এবং সহজেই তারা ক্যালকুলেশন